একটু দাঁড়াও, এই ঝুমকাটাই আমার চোখের সামনে আসে যখন আমি ইনস্টাগ্রাম স্ক্রল করছিলাম। ভাই ঝুমকাটা আমার এতই ভালো লেগে যায় যে ডানে বামে না তাকিয়ে আমি ডিরেক্ট বসে পড়লাম ঝুমকা বানাতে তো বসে গেলাম, বাট ঝুমকার এই বেসটা আমি কোথায় পাবো ওইটাই খুঁজে পাচ্ছিলাম না। যখন আমার পুরনো জুয়েলারি নাড়াচাড়া দিলাম তখনই বের হয়ে আসলো এই ছোট্ট পুরনো ঝুমকাটা, আর তার উপরে আমি কাজ করা শুরু করেছি। বাই দ্য ওয়ে, এখন চলো কাজের কথায় আসি। ঝুমকাটা যেহেতু গোল্ডেন কালার ছিল, সো আমাকে এখানে গোল্ডেন স্প্রে করার কোনো দরকার হয়নি। আমি জাস্ট চারিদিকে এই পার্ল গুলো বসিয়ে দিয়েছি আর স্টোন গুলো। এই ইয়াররিংটা একটু ট্রিকি, যেহেতু এখানে টানা দেওয়া আছে, সো আমাকে 3-4টা পার্ট আলাদা করে মেক করতে হবে। তোমরা জাস্ট আমার কাণ্ড দেখো, একটা ঝুমকা বানাতে যেয়ে আরেকটা ইয়াররিং ভেঙে ফেলছি। মানে আমার কাছে ওয়্যার ছিল না, সো আমি এই ইয়াররিংটা ইউজ করছি টানাটা মেক করার জন্য। চারিদিকে আমার স্টোনের কিছু লেয়ার দিতে হবে, সো প্রথমে এটাকে আমি শপিং ব্যাগের উপরে ভালো মতো পেস্ট করে নিয়েছি। বাই দ্য ওয়ে, আমি যে ঝুমকাটা দেখে বানাতে বসেছিলাম ওইটার মতো হুবহু তো করতে পারিনি, বাট চেষ্টা করেছি কাছাকাছি করার। হ্যাঁ, এটা কাট করার সময় একটু কেয়ারফুলি কাট করতে হবে যেন শেপটা খুব ভালো মতো দেখা যায়। তো বানানো শেষ, এখন ঝুমকাটা কিভাবে হ্যাং করব ওইটার জন্যই একটা ছোট্ট হোল করে নিচ্ছে যেন এটা সুন্দর করে অ্যাটাচ করে দেওয়া যায়। আর এইদিকে আমার ঝুমকা অলমোস্ট রেডি, জাস্ট একটু কাজ আছে। আমি পিছনে আর একটা টাইনি ঝুমকাও অ্যাড করে দিচ্ছি যেন এটা আরো একটু সুন্দর লাগে। আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।